চলেন আজকে আপনাদের সাথে ভাইরাল ডিমের রেসিপি শেয়ার করি। এটা খেয়েছি শীতের দিনে, কিন্তু আপলোড করতেছি এখন ভাই শীত গেছে কয় মাস হয়ে গেছে। যাই হোক, এটা খেতে এত বেশি মজা কি বলবো। এই গরমে কেউ আবার ডিম খেতে যায়েন না, একটু ঠান্ডা পড়লে খাইয়েন। এ আর কি, চলেন ভিডিওটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমরা প্রথমে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো সুন্দরভাবে এই যে ছিলে নিলাম। মানে এইটা অনলাইনে ভাই এত বেশি হয়েছিল, টিকটকে, ফেসবুকে শুধু ডিমের ভাইরাল রেসিপি খেয়েছি আরও 4-5 মাস আগে, কিন্তু ভিডিওটা এখন শেয়ার করতে হচ্ছে যেহেতু এডিট করা হয় নাই, তাই শেয়ারও করতে পারি নাই। তো প্রতিটা ডিম এভাবে কাটতে হবে, অনেক সাবধানতার সাথে কাটতে হবে। আমার বোন তো কাটতে কাটতে পুরো ছুটাই ফেললো ডিমটাকে, এই আর কি। আর মেন ডিমের ভাইরাল রেসিপিটি বানানোর জন্য যেই উপকরণ আমাদেরগুলো দরকার, সেগুলো এখন একে একে আমরা মশলাগুলো মাখিয়ে নেব। এটা না হলে কিন্তু একদমই ডিমের ভাইরাল মানে এটা হবে না। তো এখানে প্রথমে শুকনো মরিচ নেওয়া হয়েছিল, তারপর কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ কুচানো। এগুলো কিন্তু সুন্দর করে হাত দিয়ে যে ডলে ডলে মেখে নিতে হবে। এরপর এখানে দেওয়া হয়েছে হলো ধইনা পাতা, তারপর হলো টমেটো কুচানো। এগুলোকে আবার একটুখানি মেখে তারপর দিতে হবে শসা, কারণ শসাটাতে যেহেতু পানি বের হয়ে যায়, আগে থেকে পানি ছেড়ে দেয়, তাই। তারপর আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম টমেটো সস। তো টমেটো সস কিন্তু লাগবেই, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর বিশেষ করে তেঁতুল লাগবে। আমরা যে আগে তেঁতুলের পাতা কিনে খেতাম, সেটা কিছুটা তেঁতুলও লাগবে। তো এই যে তারপর আমরা এখানে শসা দিয়ে এখন এটাকে সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। ভাই এত বেশি মজা কি বলবো, এক একজনের কান দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হয়ে যাচ্ছিলো, একটু ঝালটা বেশি হয়েছিল। ওরা যে কি মজা করে খেয়েছিল, আমি শুধু একটাই খাইছি, কারণ আমি বেশি খাই নাই, ডিমটা আমার ওরকমভাবে পছন্দ না। তো ফাইনালি এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এরপর এই যে একটা করে কিন্তু ডিম ভাগ করা হচ্ছে। এরপর ডিমের ভিতরে এই পুরগুলা কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে পুরগুলা সুন্দর করে ভরে ভরে এক একটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ডিম এভাবেই দিয়ে দিতে হবে। তো এভাবে দেওয়ার পর এক একটা করে কিন্তু আমরা এভাবে সাইড করে রেখে দিচ্ছিলাম। আর কতক্ষণে যে বানানো শেষ হবে আর কতক্ষণে খাবো তা অপেক্ষা করতেছিলাম। আর এই চাটনি আচারটা কিন্তু অবশ্যই লাগবে, তেঁতুলের চাটনি আচারটা। ছোটোবেলায় এই আচারটা অনেক বেশি খেতাম, এখন আর ওরকম খাওয়া হয় না। তো আজকে অনেকগুলো আচার আনা হয়েছে। তো এই যে কিন্তু আমাদের ফাইনালি ডিমের ভাইরাল রেসিপিটা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, কিন্তু বিশেষ করে এই গরমের ভিতরে না, ঠান্ডা পড়লে ট্রাই করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বাসায় বানিয়ে খাবেন। টাটা, আল্লাহ হাফেজ।